নমস্কার, রঙ্গোলি স্কেচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ডিজাইন। তো এই ডিজাইনটি তোমরা বালিশের কভার থেকে শুরু করে আসন, তারপরে বলো টুলের উপরে পাতানোর জন্য যে ম্যাটগুলো, সব কিছু এই ডিজাইনটি দিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই ডিজাইনটি কিভাবে তৈরি করছি। আর তোমরা যদি ভিডিওটি কেটে দাও তাহলে বন্ধুরা কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য বলছি ভিডিওটি একটু দেখো, ভালো করে দেখে সুন্দরভাবে করার চেষ্টা করো, দেখবে তোমরাও পারছো। তো দেখো, প্রথমে আমি সুতো নিয়ে নিয়েছি, আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিয়েছি। তো এইবার এখানে এই সুতো এইভাবে ঠিক সার্কেল করে নিয়ে তারপরে এখান থেকে আমি চেন শুরু করব। তো এই যে আমি 3টি চেন নিয়ে নিলাম, নেওয়ার পর এই যে দেখো সুতো ছোট হয়ে যাচ্ছে। তো এখান থেকেই আমি ডবল ক্রোশি শুরু করব। তাহলে আমার চেন দিয়েছিল একটি, আর এই যে একটি ডবল ক্রোশি, এই 2 ডবল ক্রোশি, তাহলে মোট এখানে 3টি হয়ে গেল। তারপর একটি চেন, আবার একটি ডবল ক্রোশি, 1 2 3। তো এইভাবেই পরপর, তারপর আবার একটি চেন। তো এইভাবেই পরপর মোট 4টি এইভাবে ডবল ক্রোশি করে তুলব, মাঝখানে একটি করে চেন। তো প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের সাপোর্ট, ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সঙ্গে থাকো, ভালোবাসা দাও, আমি অনেক খুশি হব। তো তারপরে দেখো, এই যে আমি এইভাবে 4টি নিয়ে নিয়েছি, আবার একটি শেষে চেন নিয়ে নেব। নেওয়ার পর যেখানে শুরু করেছিলাম, যে চেন নিয়েছিলাম, তার মাথার উপরে 3 নম্বর ঘরে আমি এটি জয়েন্ট করব। তো এই ডিজাইনটি খুব সুন্দর একটি ডিজাইন। আর এই ডিজাইনটি কার কার ভালো লাগছে আর কে কোথায় থেকে বলছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একটি লাইক করতে একদমই ভুলবে না, আর শেয়ার তোমাদের নতুন বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে, তাহলে সবার একটু দেখার সুবিধে হয়ে যায়। তারপরে দেখো, আমি সেই চেনটি এক ঘর করে আমি এগিয়ে সেই একটি করে চেন নিয়েছিলাম সেই ঘরে আমি নিয়ে এলাম। তারপর পেছনের যে সুতো আছে সেই সুতোটি আমি টেনে একটু টাইট করে নেব। এই যে দেখো, নেওয়ার পর এবার এখানে আমি আলাদা একটি সুতো নিয়ে নেব। নেওয়ার পর এখানে দেখো, আমি এখান থেকে চেন শুরু করব। আর এই যে সুতো যে আমি ধরলাম সেই সুতোটি এই ভেতর দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, খুলে যাওয়ার চান্স থাকে না। আর যে সাদা সুতোতে যেহেতু আমি এই স্লিপ স্টিচটা শুরু করেছি, তাই সাদা সুতো একটু টেনে শক্ত করে দিতে হবে। তো দেখো, এবার আমি চেন করা হয়ে গেছে। এইবার দেখো, যেখানে আমি নিচে সাদা সুতোর ঘরে একটি করে চেন নিয়েছিলাম, সেখান থেকেই একটি করে ডবল ক্রোশি নিতে হবে। এই যে ঠিক এইভাবে। তো এখানে দেখো 3টি মোট আমি নিয়ে নিলাম একটি চেন দিয়ে। এবার এখানে আমি আবার একটি চেন নিয়ে নেব। নেওয়ার পর একই ঘরে আবার ডবল ক্রোশি শুরু করব 3টি। আর এই সুতো ভেতরে ঢুকিয়ে দিয়ে কাজ করবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। ঠিক এই রকম। তারপরে দেখো, পরের ঘরে আবার একইভাবে ডবল ক্রোশি নিতে হবে, এদিকে 3বার, তারপরে মাঝখানে একটি চেন, তারপরে আবার 3বার ডবল ক্রোশি।
পরের ঘরে একইভাবে আবার করব। তো বন্ধুরা, একটা কথা আমি বলতে চাই তোমাদেরকে, তোমরা এর আগেও আমার অনেক ভিডিও দেখছো, কিন্তু বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সুন্দর সুন্দর মুখগুলি একটু দেখতে পাই, আমার খুব ভালো লাগবে। তোমরা শুধু ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, কেউ একটু লাইকও করছো না, আমার খুব কষ্ট হয় গো। একটু লাইক করো, তাহলে আমি খুব খুশি হই। এবার দেখো, তোমাদের বাড়িতে যেদিন আমি যাব, এবার তুমি কথাই বললে না, বা তুমি যদি আমাদের বাড়িতে এসো, আমি যদি কথাই না বলি, তাহলে তোমাকে কেমন লাগবে বলো? তো এখন আমি যে ভিডিওটা দিয়েছি, ধরো আমি তোমার বাড়িতে গিয়েছি, কিন্তু তুমি কথাই বললে না, তাহলে আমার কষ্ট হয় না? তো প্লিজ তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, সেই কমেন্ট দেখে আমি একটু তোমার বাড়িতে যাই, দেখি তোমার বাড়িতে কি কি আছে। তো যাই হোক, গল্প করতে করতে আমার এই লাইনটি পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি এখানে আবার আলাদা সুতোর নিয়ে নেব। আর এই যে পেছনের সুতো, এই সুতো না কেটেই করার চেষ্টা করবে, তাহলে দেখতে বেশি সুন্দর হবে। তো আমি সেই সুতোয় আমি আবার উপরে উঠিয়ে আমি লাগিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি আবার চেন শুরু করব। 1 2 3। তারপরে এখান থেকে আবার এখানে আবার ডবল ক্রোশি শুরু করব। তাহলে চেন দিয়ে আমার একটি, ডবল ক্রোশি এই একটি, দুটি, তারপর ডবল ক্রোশি আবার এই তিনটি। তাহলে এই তিনটি আমি নিয়ে নিলাম। তারপর আবার চেন করার পর একইভাবে আবার আমি ডবল ক্রোশি শুরু করব। তারপরে দেখো, এইবার এখানে একটু কাজ যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার এখানে সাদা সুতো দিয়ে শুরু করলে, ধরো সাদা সুতোই নিয়ে চলে গেলে, তাহলে ডিজাইনটি ঠিক ভালো দেখাবে না। তো এবার এখানে আমি যে নিচে সবুজ সুতো আছে, না কেটেই সেই সুতোই আমি দেখো ঠিক এইভাবে, দেখো পেছন থেকে ঠিক এইভাবেই আমি সুতোটি এই সাদা সুতোর মধ্যে ঢুকিয়ে নেব। আমি এগুলো কেটে দিতেই পারতাম, কিন্তু তোমরা কিছু বুঝতে পারতে না, সেই জন্য আমি কেটে না দিয়ে তোমাদেরকে দেখিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে নেওয়ার পর এই ঘর থেকে আবার সবুজ সুতো দিয়ে ডাবল ক্রোশি শুরু করতে হবে। আর এই যে পেছন থেকে সাদা সুতো একটু টাইট করে দিতে হবে, তাছাড়া কি হবে, সেই চেনগুলি ফাঁসগুলি বড় হয়ে যাবে, পরে দেখতে ভালো লাগবে না। আর এই যে এইবার এখানে আরেকটু কাজ দেখো, আমি এখানে করে নিলাম সবুজ সুতোতে। এইবার সাদা সুতো আমি তুলব, কিন্তু এই সাদা সুতো যখন আমি এইবার সেট করব, এবার সাদা সুতো বেশি টেনে করবে না, তাহলে কি হবে, কুঁচকে যাবে। তারপর সবুজ সুতো আমি একটু টেনে টাইট করে নেওয়ার পর আবার সাদা সুতো দিয়ে আমি মাঝখানে এখানে ডবল ক্রোশি শুরু করব। মাঝখানে আবার একটি চেন, আবার ডবল ক্রোশি, এই 1 2
2 3 এই দেখো ঠিক এখানেও একইভাবে সবুজ সুতো হবে। তো এখানে আমি আবার দেখো এই যে এই সবুজ সুতো সাদা সুতোর উপর দিয়ে একদম হালকা করে ধরে ধরে নিয়ে এসে এই সাদা ঘরের মধ্যে এই যে ঠিক এইভাবে তোমরা উপর দিয়ে এই সুতোটি ধরবে, ধরার পর সাদা সুতোর ঘরে ঢুকিয়ে নেবে। তারপর এখানে আবার একইভাবে ডাবল ক্রোশে শুরু করবে। এই এক আর সাদা সুতো একটু টাইট করে নিতে হবে। দুই তিন একইভাবে আবার পেছন থেকে সাদা সুতো ধরতে হবে। এবার তোমাদের এখানে কি হবে, দুটো সুতোই একসঙ্গে একটু অসুবিধা হতে পারে বন্ধুরা, তোমরা যারা নতুন, তো সেই ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করো, আমি বলবো, তারপরে এই ডিজাইনটি তোমরা করবে। আর যদি পারো, দেখে বুঝতে পারো, তাহলে তো কোনো অসুবিধেই নেই। তারপর দেখো চেন করে নিয়েছি এখানে, নেওয়ার পর একইভাবে এই সাদা সুতো আবার আমি ডাবল ক্রোশে শুরু করব। মোট এখানে আবার 3টি নিয়ে নিতে হবে। তো যেভাবে আমি এই পাশে লাইনটি করেছি একইভাবে এ পাশে লাইনটি তৈরি করে নিতে হবে। তো আমি ভিডিওটি কেটে আমি ফিরে এলাম, দেখো যেখানে আমি শুরু করেছিলাম সেখানে জয়েন করে দেব। তারপরে আবার এই সাদা সুতো একদম একটি যে চেন আছে এই সাদা সুতোর ঘরে চেন নিয়েছিলাম 3টি ডবল ক্রোশের পর, সেইখানে আমি এই সুতোটি নিয়ে যাব। এবার এখান থেকে দেখো আবার সাদা সুতো এখান থেকে আবার শুরু করব। এই 3টি চেন নিলাম, তারপর ডবল ক্রোশে, এই 1 2, তারপর একটি চেন, 1 2 3। তো এই যে দেখো ঠিক এইভাবে তোমরা পেছন থেকে সাদা এই সবুজ সুতো এইভাবে ধরবে, এইভাবে ধরবে, ধরে তারপরে এই সুতোটি তোমরা জয়েন্ট করে নেবে এইভাবেই। প্রতিটি বার যেহেতু কালার চেঞ্জ করে করে কাজটি করতে হচ্ছে, খুব অসুবিধে, তো সেই জন্য তোমরা খুব সাবধানে করবে এবং খুব টেনে, যেটা টানার দরকার সেটা টেনে করবে, যেটা ঢিল দেওয়ার দরকার সেটা ঢিল দিয়ে করবে, কারণ তাছাড়া কুচকে পড়ে ভাঁজ হয়ে যাবে বন্ধুরা, তখন ভালো দেখাবে না।
তো এখানে আমি আবার সবুজ সুতো লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো এখানে আমি আবার 3টি ডবল ক্রোশি নিয়ে নিয়েছি। তারপর পরের ঘরে আবার ডবল ক্রোশি, কারণ এখান থেকে আবার আলাদা প্যাটার্ন শুরু হবে বা আলাদা ঘর শুরু হবে। তারপর দেখো এই যে সাদা সুতো ঠিক পেছন থেকে এই যে সবুজ যে আমি ডবল ক্রোশিগুলো নিয়েছি তার পাশ দিয়ে আস্তে করে এইভাবে চেপে ধরে ধরে নিয়ে এসে সমান করে এই সবুজ সুতোর ঘরে উঠিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। তারপর সবুজ সুতোটি টাইট করে দিতে হবে। দেওয়ার পর এবার দেখো একটি কাজ, এই যে সবুজ সুতোটি দেখছো সেই সুতোটি এবার যে আমি এই যে এখান থেকে যে নেব ওই যে একটি চেন তার ভেতর থেকে এবার এই সুতোটি আমি একসঙ্গে ধরে নেব। তাহলে কি হবে, সুতোটি একদম ভেতরে ভেতরে থেকে যাবে। এখান থেকে আবার ডবল ক্রোশি 3টি, তারপরে চেন, আবার 3টি ডবল ক্রোশি। তো এইভাবে তোমরাও পেছনে সুতো ঢুকিয়ে ঢুকিয়ে কাজ করবে। তারপরে আবার পেছন থেকে আস্তে করে ধরে নিয়ে এসে সাদা সুতোর ঘরে জয়েন করতে হবে। আবার করার পর যেভাবে আগের ঘরটি করেছি ঠিক একইভাবে এখানেও নিতে হবে। এখানে 3টি ডবল ক্রোশি, তারপরের ঘরে গিয়ে এখানে 3টি আবার ডবল ক্রোশি। নেওয়ার পর দেখো আবার এই সাদা সুতো আমি টেনে নেব, নিয়ে জয়েন্ট সেট করে নেব আমি। সবুজ সুতো একটু টাইট করে দেব। দেওয়ার পর পেছন দিকে সুতোটি ধরে অন্য সুতোটি দিয়ে এই সুতো এবার গাঁথতে শুরু করব। আর এই যে আগেই বলেছিলাম নিচ থেকে এই সবুজ সুতোটি তুলে একসঙ্গে এখানে ডবল ক্রোশি করে নিতে হবে। তো আবার 3টি ডবল ক্রোশি এখানে নিতে হবে। চেন, তারপর আবার ডবল ক্রোশি 3টে। আবার পেছন থেকে এই সবুজ সুতোটি সেট করে নিতে হবে। নিয়ে সাদা সুতো আমি টাইট করে নিলাম।
নেওয়ার পর একইভাবে আবার পরের ঘরেও একইভাবে তুলতে হবে। তো দেখো এই যে যেভাবে এই লাইনগুলি আমি তুলেছি এই লাইনটিতে ঠিক এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো আমি জয়েন করে নিয়েছি। আবার সুতো একইভাবে ঠিক মাঝখানে এখানে নিয়ে আসবো। আসার পর এখান থেকে আবার চেন শুরু করব। এই 3টি আমি চেন নিয়ে নিলাম। নেওয়ার পর একইভাবে আবার ডবল ক্রোশি এখানে শুরু করব। তো খুব ইজি একটি ডিজাইন, খুব সুন্দর, খুবই সুন্দর একটি ডিজাইন। সহজেই তোমরা যে কোনো কিছুতে এটি তৈরি করতে পারবে। এবার এই ডিজাইনটি তৈরি করার পর যখন একটা পিলো কভারে করবে, পিলো কভার যখন করবে সেই কভারটি যখন পিলোতে দেবে দেখবে কত সুন্দর দেখাবে। তো একইভাবে আবার আমি শুরু করেছি। তো এবার এখানে দেখো আমি সবুজ সুতো নিয়ে নিয়েছি, এখানে নিয়ে আমি এই 3টি আমি ডবল ক্রোশি করলাম। করার পর এবার দেখো নিচের লাইনে আমি যেমন পরপর 2টি নিয়ে নিয়েছিলাম, এবার এখানে একটি আমি নেব। নেওয়ার পর আমি সাদা সুতো এবার সেট করব। সাদা সুতোটি সেট করার পর সবুজ সুতোতে আমি পেছনে রেখে এবার এই যে সাদা সুতো ধরেই আমি একসঙ্গে এবার এই ডবল ক্রোশি এখানে শুরু করব। ঠিক দেখো এইভাবে। তো এই যে 1 2 3, তারপরে আমি আবার সবুজ সুতোটি ধরে নেব। আবার সাদা সুতো এখানে ধরে নেব। তাহলে দেখো দেখে বুঝতেই পারছো ঘর আমার সাদা সুতো দিয়ে মাঝখান থেকে আবার আলাদা ঘর শুরু হয়ে গেল। এখানে আবার এখানে আমি একইভাবে সুতো ধরে এইভাবে ডবল ক্রোশি শুরু করব। আবার চেন করার পর আবার এদিকে ডবল ক্রোশি 3টি আমি নিয়ে নেব। তো দেখো এই লাইনটি যেভাবে আমি তৈরি করেছি ঠিক এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। আর এই যে পেছন থেকে সুতো আবার আস্তে করে টেনে নিয়ে এই যে ঠিক এইভাবে উপর দিয়ে টেনে ধরতে হবে। ধরার পর এখান থেকে আবার ডবল ক্রোশি নিতে হবে।
এখানে দেখো একইভাবে আবার সাদা সুতো আমি নিয়ে নিয়েছি, নেওয়ার পর আবার সবুজ সুতো আমি নিয়ে নেব। আবার সবুজ সুতো ডবল ক্রোশে 3টি এখানে নিয়ে নেব। তারপর আবার সাদা সুতোটি, তো তোমরা এইভাবে বারবার সুতো ধরতে গিয়ে গোলমাল পাকিয়ে দিও না, তাহলে একদমই শিখতে পারবে না। তো সেই জন্য বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি তোমরা যদি কেটে দাও তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এই দেখো আমার এই যে পরপর দুই পাশে আমার তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবেই এই দুই পাশে একইভাবে তৈরি করে নিতে হবে। দেখো কত সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনটি। তাহলে চলো ফিরে আসছি। তো দেখো এই যে আমি ফিরে এলাম। তো আবার 1 2 3 এই চেনের 3 নম্বর মাথাতে আবার আমি এই সাদা সুতো লাগিয়ে নিয়ে সেট করে নেব। আবার একইভাবে সুতো আবার সেই চেনের কাছে নিয়ে যেতে হবে। আবার একইভাবে চেন, করার পর এখানে আবার এই সাদা সুতো দিয়ে আবার এখানে ডবল কুশি তৈরি করতে হবে 3টি, মাঝখানে একটি চেন, এ পাশে আরও 3টি। নেওয়ার পর এবার এখানে যে পেছন থেকে সবুজ সুতো আছে সেই সবুজ সুতোটি আবার ধরে আর সাদা সুতোটি এবার একটু টাইট করতে হবে। করার পর একইভাবে এখানে আবার তুলতে হবে ডবল ক্রোশে 3টি। তারপরে দেখো এখানে আমি নিচের লাইনে সাদার 1টি নিয়েছিলাম, এবার আমি পরপর 2টি নেব। তো এইভাবেই পুরো ডিজাইনটি একইভাবে এবার উঠতে থাকবে। তো আমি এই ভিডিওতে এতটুকুই দেখানোর চেষ্টা করেছি যে তোমরা কাজটি ভালো করে করো। তো আমি এর পুরো ডিজাইনটি তৈরি করার পর অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। আবার একইভাবে সবুজ সুতো নিয়ে নিতে হবে এই পাশে, নিয়ে সবুজ সুতোর ঘরে আবার সবুজ সুতোয় এখানে ডবল কুশি শুরু করতে হবে। নেওয়ার পর আবার সাদা সুতো এ পাশ থেকে নিয়ে নেব।
তো বন্ধুরা, এরপরে তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এই লাইনটি আমার এই পাশটিতে আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো এইভাবে তোমরা যতটা বড় করতে চাও ততটা বড় একইভাবে করবে। আর এ পাশে যেমন করেছি ঠিক এ পাশে এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো, আমি পুরো লাইনটি কমপ্লিট করে ফিরে এলাম। তারপরে দেখো, আমি আবার সেখানে সেট করে নেব চেনের মাথায় 3 নম্বর ঘরে নেওয়ার পর সুতো আমি আবার সেই এগিয়ে নিয়ে গিয়ে সেই চেন যেখানে আছে 3টি ডবল কুশির পর সেখানে আমি নিয়ে যাওয়ার পর একইভাবে আবার শুরু করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে, কথা হবে, গল্প করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে, তবেই তো গল্প করব। তো তোমরা কমেন্ট করবে। আর এতক্ষণ যে তোমরা ভিডিওটি দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।